বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এনটিভির ধারাবাহিক আয়োজন, যা প্রতি শুক্রবারে প্রচারিত হয়ে থাকে, দারসুল হাদিস। আমরা আমাদের এই দারসুল হাদিস পৃথিবী বিখ্যাত হাদিসের গ্রন্থ রিয়াদুস সালিহিন থেকে আলোচনা করে থাকি, যা ইমাম নববী রচিত। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদের উপর আলোচনা করব। ইমাম নববী রাহিমাহুল্লাহ, যিনি এই অনুচ্ছেদের নাম দিয়েছেন বাব তাহরিমু মাতলুল গনি বিহাক্কিন তলাবাহু সাহিবুহু, অর্থাৎ প্রাপক তার পাওনা দাবি করলে ধনী ব্যক্তি তা পরিশোধ করতে গিয়ে টালবাহনা করা, কালক্ষেপণ করা হারাম। এ অধ্যায়টির মধ্যে তিনি দুইটি মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াত নিয়ে এসেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস নিয়ে এসেছেন। তা আমরা শুরুতেই এই আয়াতগুলোর অর্থ জেনে নিই। প্রথম আয়াতটি সূরা নিসার 58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানতদাতাকে বা প্রাপককে তার আমানত সঠিকভাবে যথাযথভাবে আদায় করে দাও। দ্বিতীয় যে আয়াতটি, সেটি সূরা বাকারার 283 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাইন আমিনা বা'দুকুম বা'দা, যদি তোমাদের কেউ একে অন্যের কাছে আমানত রাখে, ফালিওয়াদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু, তাহলে সে যেন তার আমানতকে বা প্রাপককে যথাযথভাবে আমানত আদায় করে দেয় বা হস্তান্তর করে। যে হাদিসটি তিনি এই অধ্যায়ে নিয়ে এসেছেন, এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। সহিহ বুখারী 2288 নম্বর হাদিস আর সহিহ মুসলিমের 1564 নম্বর হাদিস। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাতলুল গনি জুলমুন, ধনী ব্যক্তির টাল বাহনা করা, কালক্ষেপণ করা জুলুম, পাওনাদারকে তার পাওনা দিতে। ফাইদা উতবিয়া আহাদুকুম আলা মালিয়িন ফালিয়ুতবা, যদি কারো ঋণ কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়, তাহলে ঋণদাতা যেন সেই হস্তান্তরকে মেনে নেয়। তো এখানে এই অধ্যায়টার মধ্যে মূলত ইমাম নববী রাহিমাহুল্লাহ যে বিষয়টা আমাদেরকে বুঝাতে চেয়েছেন, পাওনাদার বা হকদাতা বা প্রাপককে তার পাওনা দিতে কেউ যদি টালবাহনা করে, সেটার পরিণতি বা সেটা হারাম, শরীয়তে সেটা হারাম করা হয়েছে, সেটা থেকে যেন আমরা বিরত থাকি। এই জন্য তিনি এই অধ্যায়ে এই আয়াতগুলো এবং হাদিসগুলো নিয়ে এসেছেন। তো এখানে এই অধ্যায়টার উপরে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে এই অধ্যায়টার মধ্যে আমানতের বিষয়গুলো এসে যায়, এই অধ্যায়টার মধ্যে আমানতের খেয়ানতের বিষয়গুলো এসে যায়, বা আমানতের ক্ষেত্রে উদাসীনতা দেখানো, টালবাহনা করা, সময় ক্ষেপণ করা, অযথা, এই সমস্ত বিষয়গুলো এই অধ্যায়ের মধ্যে এসে যায়। তো শুরুতে আমরা আমানত বলতে কি বুঝি, যদি এটার উপর একটু আমরা আলোচনা করি। স্বাভাবিকভাবে আমরা সবাই বুঝি যে আমানত হচ্ছে মানে কারো কাছ থেকে আমি টাকা ধার নিয়েছি, সেই টাকাটা হচ্ছে বা সেই ঋণটাই হচ্ছে আমানত। ওইটা যার কাছ থেকে নিয়েছি তাকে যথাযথভাবে যে সময়ে আমরা চুক্তিবদ্ধ হয়েছি ওই সময়ে ফেরত দেওয়ার নাম হচ্ছে আমানত ফেরত দেওয়া। যদিও তিনি এখানে আমানত ফেরত দেওয়ার ক্ষেত্রে যার সামর্থ্য রয়েছে ইচ্ছা করে টালবাহনা করে, তার পরিণতি সম্পর্কেও যদি তিনি হাদিসগুলো বা আলোচনা নিয়ে এসেছেন, কিন্তু আমানত শুধু টাকা পয়সার ক্ষেত্রে নয়,
আরও নানান ক্ষেত্রে আমানত রয়েছে। আমরা যদি আমানতের ব্যাপারে একটু আলোচনা করি তাহলে দেখতে পাই যে টাকা পয়সা ঋণের ক্ষেত্রে তো আমানত রয়েছে, তার পাশাপাশি আমরা যে যে অবস্থানে আছি, যে যে দায়িত্বের মধ্যে আছি বা যে যে কাজ করি, এগুলো সব কিছুই আমাদের জন্য আমানত। তো সেই হিসাবে যদি আমরা কেউ কোনো পদ পদবি হোল্ড করে থাকি, ধারণ করে থাকি কোনো পদ পদবি, তা আমার পদটা আমানত। সেই পদের যে দায়িত্ব, সেই পদের যে কর্তব্য, সেটা সঠিকভাবে আদায় করা আমার কাছে আমানত। সেই আমানতের ক্ষেত্রেও যেন আমরা উদাসীনতা না দেখাই। এরপরে পেশার ক্ষেত্রে যদি বলি, প্রত্যেকের পেশা আমানত। পেশার ক্ষেত্রে পরিপূর্ণ পেশাদারিত্বের পরিচয় দেওয়া, হক আদায় করে দায়িত্ব পালন করা, এটা আমানত। এরপরে যদি আমরা ব্যবসা বাণিজ্যের দিকে তাকাই তাহলে যিনি বিক্রেতা আছেন, তার ক্রেতা বা গ্রাহক যারা রয়েছেন, ওরা ওই বিক্রেতার কাছে আমানত। সেই ক্ষেত্রে একজন ব্যবসায়ী মিথ্যার আশ্রয় নিবে না। একজন ব্যবসায়ী তার যাদের কাছে উনি পণ্য বিক্রি করবেন, ভেজাল পণ্য বিক্রি করবেন না, কারণ তার গ্রাহকরা, তার কাস্টমাররা তার কাছে আমানত। সুতরাং গ্রাহকদেরকে যেটা তিনি দিবেন সেই ক্ষেত্রে তিনি আমানতের খেয়ানত করতে পারেন না। নকল পণ্য দিবেন না, ভেজাল পণ্য বিক্রি করবেন না, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করবেন না, ওজনে কম দিবেন না। এগুলো সব কিছুই হচ্ছে, যদি ব্যতিক্রম হয় তাহলে আমানতের খেয়ানত। আর এগুলো যিনি করবেন তিনি আমানতের খেয়ানত করে যাচ্ছেন। এরপরে যদি সেবামূলক প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাই আমরা, সে সেবা গ্রহীতা যারা রয়েছেন, সেবা যারা দিচ্ছেন, সেবা গ্রহীতাদের সেবা তাদের কাছে আমানত, সঠিকভাবে তাদেরকে সেবা দেওয়া। এরপর যদি আমরা শিক্ষকদের দিকে তাকাই তাহলে একজন শিক্ষকের কাছে তার ছাত্র আমানত। একজন শিক্ষক ছাত্রকে যথাযথভাবে পাঠদান করবেন, পাঠদানের ক্ষেত্রে কোনো ধরনের উদাসীনতা দেখাবেন না। ক্লাসে আসা যাওয়ার ক্ষেত্রে দেরি না করা, যাওয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি না যাওয়া। কারণ একজন ছাত্রদের শিক্ষকের যে সময়টুকু তিনি ক্লাসে দিবেন, ওনার জন্য বরাদ্দ যে সময়, ওই সময়টুকু ছাত্রদের ওনার কাছে আমানত, ছাত্রদের জন্য। তো এই আমানত ওনাকে পালন করতে হবে। একজন ডাক্তারের কাছে তার রুগীরা আমানত। একজন রুগীকে যথাযথভাবে সেবা দেওয়া, অযথা ওনাকে এই পরীক্ষা নামে বা টাকা আত্মসাৎ করার জন্য পরীক্ষা নামে বিভিন্ন রকমের পরীক্ষা অযথা না দেওয়া, এরপরে ওষুধের ক্ষেত্রে অতিরিক্ত অপ্রয়োজনীয় ওষুধ না দেওয়া, এগুলো একজন ডাক্তারের কাছে একজন রোগীর আমানত। তো এইভাবে আমাদের জীবনের সর্বত্রই আমানতের বিষয়গুলো রয়েছে। যে যে জায়গায় অবস্থান করতেছি সেই জায়গায় তিনি তার দায়িত্ব এবং কর্তব্যর ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্ব, সর্বোচ্চ কর্তব্য, সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেওয়ার নাম হচ্ছে আমানতের যথাযথ দায়িত্ব পালন করা। আর সেই ক্ষেত্রে উদাসীনতা দেখানোর নামই হচ্ছে আমানতের খেয়ানত করা। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আমাদের সর্বত্রই আমানতের খেয়ানত হচ্ছে। আজকে যদি আমরা কারো কাছে টাকা পয়সা ধার দিই, সেটারও খেয়ানত হচ্ছে। ব্যাংক বলেন, বিমা বলেন, এর উপরে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো বলেন, আমানতের খেয়ানত যত্রতত্র হচ্ছে। এরপর দায়িত্বের ক্ষেত্রে আমানতের খেয়ানত হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমানতের খেয়ানত হচ্ছে, মানুষকে তার হক থেকে, অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বা যারা দায়িত্বশীল রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের, দায়িত্বশীলরা তাদের গ্রাহক বা অধীনস্থ যারা রয়েছে তাদের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে খেয়ানত হচ্ছে। এর কারণটা কি? এর একমাত্র কারণ হচ্ছে আমরা আমানতের খেয়ানতের বা দায়িত্বের অবহেলার, উদাসীনতার বা প্রতিশ্রুতিবদ্ধ আমরা যেখানে হচ্ছি সেখানে প্রতিশ্রুতি রক্ষা না করার পরিণতি সম্পর্কে আমরা জানি না, যার কারণে এই সমস্ত ক্ষেত্রে আমাদের এই ত্রুটি বিচ্যুতিগুলো হচ্ছে। তো এই জন্য আল্লাহ তাআলা ইমাম নববী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ের মধ্যে আমানত সম্পর্কে 2টি আয়াত নিয়ে এসেছেন। এবং ধনী ব্যক্তি যদি পাওনাদার তার পাওনা দাবি করলে সেক্ষেত্রে যদি ধনী ব্যক্তি টালবাহনা করে, সেটাকে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুম হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং আমানতের খেয়ানত করা এটা জুলুম। আর গ্রাহকের কাছে তার যথাযথ আমানত পৌঁছে না দেওয়া, এটা আল্লাহর আদেশ অমান্য করা। তো এই জন্যই তিনি 2টি আয়াত এবং 1টি হাদিস নিয়ে এসেছেন। প্রথম আয়াতের মধ্যে তো
আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, সূরা নিসার 58 নম্বর আয়াত, যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত ফিরিয়ে দিবে, ইলা আহলিহা, তার প্রাপকের কাছে, গ্রাহকের কাছে, আমানতের হকদার যিনি তার কাছে যথাযথভাবে তোমরা আমানত ফিরিয়ে দিবে। তো সময় মতো আমানত ফেরত দেওয়া এটা একজন মুত্তাকির বৈশিষ্ট্য, ফরেজকার ব্যক্তির বৈশিষ্ট্য, আল্লাহর সর্বোত্তম বান্দাদের বৈশিষ্ট্য, সত্যবাদী যারা রয়েছে তাদের বৈশিষ্ট্য এবং নবীদের বৈশিষ্ট্য। প্রতিশ্রুতি রক্ষা করা, আমানতের খেয়ানত না করা, আমানত তার গ্রাহকের কাছে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া, এটা এই সমস্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য। ফরেজকার, মুত্তাকি, নবীদের বৈশিষ্ট্য, আল্লাহওয়ালা ব্যক্তিদের বৈশিষ্ট্য, সত্যবাদীদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলতেছেন যে ওয়াল মুফুন বিআহদিহিম ইযা আহাদু, ঈমানদারদের, সত্যবাদীদের, মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা প্রতিশ্রুতি পূর্ণ করে থাকে, যখন প্রতিশ্রুতিবদ্ধ হয়, ওয়াদাবদ্ধ যখন হয়, চুক্তিবদ্ধ যখন হয়, যে চুক্তি মোতাবেক, প্রতিশ্রুতি মোতাবেক সেটাকে পূর্ণ করে। ওয়াস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররাই, কঠিন অবস্থায় বা যখন বিপদের সম্মুখীন হয় তখন তারা ধৈর্য ধারণ করে। উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী, ও উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। সুতরাং আমরা এই আয়াত থেকে পাচ্ছি যে মুত্তাকির বৈশিষ্ট্য, সত্যবাদীদের বৈশিষ্ট্য হচ্ছে আমানতের খেয়ানত না করা, প্রতিশ্রুতির খেলাপ না করা, প্রতিশ্রুতির পূর্ণ করা, এটা হচ্ছে সত্যবাদী মুত্তাকিদের বৈশিষ্ট্য। এরপরে নবীদেরও বৈশিষ্ট্য আমরা সূরা মারিয়ামের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াদকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, আপনি কিতাবের মধ্যে ইসমাঈলের কথা উল্লেখ করুন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, তিনি প্রতিশ্রুতির ক্ষেত্রে তিনি সত্যবাদী ছিলেন। ও কানা রাসূলান নাবিয়্যা, এবং তিনি আল্লাহর রাসূল ছিলেন এবং নবী ছিলেন। অর্থাৎ নবীদের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিশ্রুতির রক্ষা করা, ওয়াদার ক্ষেত্রে বা আমানতের ক্ষেত্রে সত্যবাদিতার পরিচয় দেওয়া। ঋণদাতা এবং ঋণ গ্রহীতা, আমানত হচ্ছে এমন একটা জিনিস যেটা ঋণের ক্ষেত্রে যদি বলি, দায়িত্বের ক্ষেত্রে বলি এটা দুই পক্ষ থাকে, এক পক্ষ আরেক পক্ষের কাছে চুক্তিবদ্ধ হয় নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সেই চুক্তি বাস্তবায়ন করার জন্য বা নির্দিষ্ট দায়িত্ব পালন করার জন্য একজন আরেকজনের সাথে ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। তো এইরকম যখন কোনো ক্ষেত্রে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাই, সে ওয়াদা এবং প্রতিশ্রুতি, সেই আমানতগুলো যদি আমরা সঠিকভাবে রক্ষা না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে এটার জন্য হিসাবের সম্মুখীন করবেন এবং আমাদের কাছে এর জবাবদিহি, আল্লাহর কাছে আমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে বলতেছেন যে আউফু বিল আহদ, তোমরা ওয়াদা চুক্তিগুলো তোমরা পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, প্রত্যেকটা ওয়াদা, প্রত্যেকটা চুক্তি, প্রতিটা প্রতিশ্রুতির জন্য তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর সূরা মায়েদার প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হচ্ছ, ওয়াদাবদ্ধ হচ্ছ, সেটা তোমরা পরিপূর্ণরূপে পূর্ণ করো। সুতরাং আমানত ফেরত দেওয়ার ক্ষেত্রে টালবাহনা করা যাবে না। আমানত ফেরত দেওয়ার ক্ষেত্রে ইচ্ছা করে, সামর্থ্য থাকা সত্ত্বেও সময় ক্ষেপণ না করা, বা যদি ফেরত দেওয়ার ক্ষেত্রে সময় ক্ষেপণ করা হয় বা টালবাহনা করা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সেটাকে জুলুম বলেছেন। তো যদি আমরা ইচ্ছা করে টালবাহনা করি আমানত ফেরত দেওয়ার ক্ষেত্রে ধনী ব্যক্তি তার গ্রাহককে বা প্রাপককে, তাহলে তিনি জালেম হিসাবে সাব্যস্ত হবেন। আর এই জালেমের পরিণতি সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে আমরা এই সাহসটা দেখাই আমানতের খেয়ানতের। আল্লাহ রাসূল যেখানে বলেছেন মাজলুম এবং আল্লাহর মধ্যে, অর্থাৎ যিনি ফেরত দিচ্ছেন না, আরেকজনের উপরে জুলুম করে যাচ্ছেন, তো সে যার উপরে জুলুম করে যাচ্ছেন সেই মাজলুম এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। অর্থাৎ মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে সেই দোয়া আল্লাহ গ্রহণ করেন, কবুল করে নেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে দূরে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ কবুল করে নেন। তো এই জন্য যারা আমানতের ক্ষেত্রে খেয়ানত করতেছেন, আরেকজনের উপরে জুলুম করতেছেন,
তো সেই জুলুম থেকে নিজকে রক্ষা করার জন্য গ্রাহককে বা আমানত যিনি রেখেছেন তার আমানত যথাযথভাবে পৌঁছে দিতে হবে। আর আমানত ফেরত না দেওয়া, টালবাহনা করা, এটা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, এটা কখনো দিনদার ব্যক্তির বৈশিষ্ট্য হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তারগীবের মধ্যে 3004 নম্বর একটি হাদিস, যেটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ তারগীব গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তো তাহলে একজন মুমিনের সাথে আমানতহীনতার সাথে বা গ্রাহককে প্রাপককে তার পাওনা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে টালবাহনা করার কোনো সুযোগ নেই, কারণ ঈমান হারিয়ে ফেলতেছেন। সেই জন্য নিজের ঈমানকে হেফাজত করার জন্য আমাদের আমানতের খেয়ানত করা যাবে না। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ, যে প্রতিশ্রুতি রক্ষা করে না, ওয়াদা বা চুক্তির রক্ষা করে না, তার মধ্যে দিনদারিত্ব নেই। তো সেজন্য আমাদেরকে আমানত, ওয়াদা, প্রতিশ্রুতি এগুলোর ক্ষেত্রে উদাসীন হওয়া যাবে না, বরং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে নিজের ঈমানকে, নিজের দ্বীনকে ঠিক রাখার জন্য। আর আমানত নিয়ে খেয়ানত করলে বা গরিমসি করলে, টালবাহনা করলে এটার পরিণাম অত্যন্ত জঘন্য। এরপরে খেয়ানত করলে তিনি জালেম হিসাবে সাব্যস্ত হবেন। হ্যাঁ, যদি কেউ তার সামর্থ্য নাই, দিতে পারতেছেন না অসচ্ছলতার কারণে, সেই ক্ষেত্রে তিনি জালেম হবেন না। সেই ক্ষেত্রে যিনি ঋণ দিয়েছেন ওনার দায়িত্ব হচ্ছে ওনাকে অবকাশ দেওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারার 280 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, কেউ যদি অসচ্ছল হয় তাহলে তাকে অবকাশ দাও সচ্ছল হওয়া পর্যন্ত। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি সদকা করে দাও সেটা তোমাদের জন্য কল্যাণজনক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনজারা মু'সিরান কানা লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা, যে ব্যক্তি কোনো অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দিবে সে প্রতিদিন সাদাকার সওয়াব পাবে। তো সেজন্য অসচ্ছল হলে আমরা তাকে অবকাশ দেওয়ার চেষ্টা করব, কিন্তু সচ্ছল ব্যক্তি কোনোভাবেই টালবাহনা করা উচিত নয়। আর টালবাহনা করার পিছনে তো উদ্দেশ্য থাকতে পারে, তো সেই উদ্দেশ্যগুলোর দিকে যদি আমরা তাকাই সেগুলোর পরিণতি কিন্তু খুব খারাপ। কারণ টালবাহনার পিছনে এক হয়তো ধোঁকা বা প্রতারণা করা তার উদ্দেশ্য থাকতে পারে, না দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে, অন্যায়ভাবে আরেকজনের আমানত বক্ষণ করার উদ্দেশ্য থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা বাকারা 188 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো না। এরপরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইয়াকুলু লিয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ধোঁকা দিয়ে প্রতারণা করবে সে কিয়ামতের দিন সেটা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত 3টি। সেখানে একটি হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে সেটার খেলাপ করে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াজলিম মিনকুম নুযিকু আযাবান কাবীরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি জুলুম করবে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সূরা ফুরকানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। টালবাহনার পিছনে আরও একটা যে উদ্দেশ্য থাকে, হয়তো কেউ ভুলে যেতে পারেন। তো একজন মুমিন কখনো আমানতের ক্ষেত্রে ভুলে যেতে পারে না, কারণ এটা বান্দার হক। বান্দার হকের ব্যাপারে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। তো সুতরাং একজন মুমিন এখানে টালবাহনা কিভাবে করতে পারে, যেটা সে যদি মৃত্যুবরণ করে আল্লাহ একজন শহীদকে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ, শহীদের সমস্ত কিছু মাফ করে দিবেন কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। তো সেই জন্য একজন মুমিন অন্যের হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে কখনো ভুলে থাকতে পারে না বা উদাসীন হতে পারে না। যেখানে রাসূলুল্লাহ বলেছেন, ইউগফারু লিশ-শাহীদ কুল্লু শাই ইল্লা দাইন, একজন শহীদের সব অপরাধ ক্ষমা করে দেওয়া হবে ইল্লা দাইন, শুধু ঋণ ছাড়া। এরপরে আরও একটা উদ্দেশ্য থাকতে পারে আমানতের ক্ষেত্রে উদাসীনতার পিছনে, সেটা হচ্ছে যে মানে গাফেল হয়ে থাকা। তো একজন মুমিন কখনো গাফেল হতে পারে না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে গাফলতি থেকে বা উদাসীনতা থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা সূরা আরাফের 205 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এরপরে আল্লাহ তাআলা আরও বলেছেন যে গাফেল শুধু তাদের পক্ষেই থাকা সম্ভব যারা দুনিয়ার পিছনে দৌড়ায়। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 7 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা আল্লাহর কাছে মিলিত হতে হবে এটার আশা রাখে না, দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট থাকে, দুনিয়ার জীবন নিয়ে প্রফুল্ল অবস্থায় থাকে, তারা আল্লাহর আয়াতের ব্যাপারে গাফিল হয়ে থাকে। তো সুতরাং
আমানতের খেয়ানত বা আমানতের গ্রাহককে তার আমানত বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে গাফেল হয়ে থাকা বা উদাসীন হয়ে থাকা, আমানতের খেয়ানত করা, এটা একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয়। আমরা আমানতকে যথাযথভাবে তার গ্রাহকের কাছে পৌঁছে দিব, আর এই ক্ষেত্রে আমরা কোনো উদাসীনতার পরিচয় দিব না। আজকে যে আলোচনা আমরা এখানে করেছি, এই আলোচনা থেকে আমি এবং আপনারা সবাই যেন আমানতের ক্ষেত্রে সচেতন থাকতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আর আগামী পর্বের বা আগামী আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে